আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ শায়াল। ওয়েলকাম টু আইএলস শায়াল। আজকে আরেকটা ভিডিওতে আমি আইএলসের রাইটিং নিয়ে কিছু ইম্পর্টেন্ট কথা বলবো। গত কয়েকদিন আগে আমি কিছু স্টুডেন্টের সাথে কথা বলছি, ইন্ডিয়ান, তারপর হচ্ছে ভিয়েতনামের। সো ওই স্টুডেন্টগুলো আইএলসের রাইটিং নিয়ে 7.5 পাইছে। ইটস টু টাফ, টু ডিফিকাল্ট টু গেট 7.5 in your IELTS writing test. Here most of the Bangladeshi students unable to get because this is because they can't think out of the box. অর্থাৎ আউট অফ দ্য বক্স মানে কি, বাংলাদেশি স্টুডেন্টরা 7+ বা 7.5 রাইটিংয়ে পায় না, মোস্ট অফ দ্য স্টুডেন্টরাই পায় না। ইভেন তো আমি অনেকে স্কুল দেখছি 8.5, বাট রাইটিংয়ে 6.5। অ্যান্ড নাম্বার ওয়ান রিজন হচ্ছে তারা আউট অফ দ্য বক্স চিন্তা করতে পারে না। আউট অফ দ্য বক্স কি, ফর এক্সাম্পল আপনার একজন ইনস্ট্রাক্টরে একটা রাইটিং টাস্ক 1 অথবা রাইটিং টাস্ক 2 এর স্যাম্পল আনসার লিখে দিচ্ছেন, আমরা কী করি, ঠিক একইভাবে কপি করে বা ওই স্টাইলে লেখার চেষ্টা করি। ওই স্টাইলে লিখলে কী হবে, ওইখানে আপনার নাম্বার কমে যাবে বা মার্কিংয়ে বেন স্কোর কমে যাবে। সো আপনাকে ট্রাই করতে হবে, ওনার ফরম্যাটটা আপনি শিখবেন, ঠিক আছে, বাট ওই ফরম্যাটটাকে আপনি একটু মডিফাই করতে হবে, নিজের মতো করে সাজাতে হবে। পাশাপাশি ডেফিনেটলি আপনাকে লেজিক্যাল রিসোর্সে আপনি কাজ করতে হবে। যেমন অনেকেই আমরা জানি যে রাইটিং টাস্ক 2-তে বডি প্যারাগ্রাফ চারটা লিখতে হবে মাস্ট, অনেকে বলে দেয়, কিন্তু আপনি 5টাও লিখতে পারেন, সো হোয়াট। রাইটিং টাস্ক 1-এ আমরা বডি প্যারাগ্রাফ 4টা, কিন্তু ইন সাম কেসেস আপনি চাইলে 5টাও লিখতে পারেন। সো আপনাকে ফ্লেক্সিবল থাকা লাগবে রাইটিং টাস্ক 1 এবং 2-তে যদি আপনি ভালো স্কোর পেতে চান। অর্থাৎ নিজের ইনস্ট্রাক্টরের অবশ্যই হিন্ট বা আইডিয়াগুলো ফলো করবেন, পাশাপাশি নিজেকে আউট অফ দ্য বক্স অর্থাৎ নিজের মতো করে আপনার আনসারটা যদি লিখতে পারেন, ডেফিনেটলি আপনি একটা ভালো স্কোর পাবেন। এবং পাশাপাশি আপনার গ্রামাটিকের রেঞ্জ এন্ড একুরেসিটা ঠিক রাখতে হবে। থ্যাংক ইউ।